সুপ্রভাত আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। বিগত দিনগুলিতে আমি তোমাদের যে ব্যাকরণের ক্লাসগুলি করিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম শব্দ ও পদের সাধারণ ধারণা নিয়ে এবং পদের শ্রেণীবিভাগ নিয়ে। আজকে আমি তোমাদেরই পাঠ্য ব্যাকরণের আরেকটি বেশ মজাদার বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি কিছু শব্দ তোমাদের বলি, তোমরা শুধু একটু শোনো। ধরো আমি বললাম ছাত্র, বললাম ছাত্রী, বললাম গায়ক, বলছি গায়িকা। ধরো বললাম মা, বললাম বাবা। ধরো বলছি গয়লা, বললাম গয়লানি। ধরো বলছি পাঠক, বলছি পাঠিকা। এই যে এতগুলো শব্দ আমি বললাম, হ্যাঁ, আচ্ছা, এই যে শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গে তোমাদের মনে কিন্তু একটা ধারণা কিন্তু চলে আসছে। কি সেই ধারণা? না, ছাত্র বলতে নিশ্চয়ই এটা একটা কি হবে না, কেউ হয়তো কোনো পুরুষ জাতীয় জীব, তাই তো? যখনই বলছি ছাত্রী তখনই তোমরা বুঝতে পারছো এটা স্ত্রী জাতীয় জীব। যখন বলছি পাঠক তখন তোমরা বুঝতে পারছো এটা একটা পুরুষ জাতীয় জীব। যখন বলছি পাঠিকা তখন তোমরা বুঝতে পারছো এটা একটা স্ত্রী জাতীয় জীব, তাই তো? যখন বলছি শিক্ষক তোমরা বুঝতে পারছো এটা একটা, এই শব্দটা শুনেই তোমাদের মনে হচ্ছে যে এটা কোনো পুরুষকে বোঝাচ্ছে। যখনই বলছি শিক্ষিকা তখনই তোমরা কিন্তু বুঝতে পারছো যে এর মাধ্যমে কোনো স্ত্রী বা কোনো মহিলাকে বোঝানো হচ্ছে, তাই তো? তাহলে আমরা যে আলোচনাটায় আজকে আসতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো যে শব্দের মধ্যে এমন কিছু চিহ্ন থাকে, এমন কিছু লক্ষণ থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ না একটা পুংলিঙ্গবাচক শব্দ, তাই তো? এটা কিন্তু আমরা বুঝতে পারি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের ব্যাকরণের বিষয় লিঙ্গ। হ্যাঁ, লিঙ্গ। তো লিঙ্গ বলতে কি বোঝানো হয় আমরা প্রথমেই বলতে পারি সাধারণভাবে যে যে শব্দ বৈশিষ্ট্য দ্বারা আমরা পুরুষ, স্ত্রী ও ক্লীব বুঝতে পারি তার নাম লিঙ্গ। যে শব্দ বৈশিষ্ট্য দ্বারা আমরা পুরুষ, স্ত্রী ও ক্লীব বুঝতে পারি তার নাম হচ্ছে লিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ হলো লক্ষণ বা নিদর্শন। লিঙ্গ শব্দের অর্থ হলো লক্ষণ বা নিদর্শন, ঠিক আছে? এবার যেটা বলার বিষয়, এই যে লক্ষণ বা নিদর্শনগুলিকে বিচার করে আমরা যাবতীয় বিশেষ্য পদকে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা মনে রাখবে, আমরা কিন্তু বিশেষ্য পদেরই লিঙ্গ নির্ধারণ করতে পারি। হ্যাঁ, এটা কোন লিঙ্গ, এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, এটা ক্লীবলিঙ্গ, এটা উভয় লিঙ্গ, আমরা এটা নির্ধারণ করতে পারি শুধুমাত্র বিশেষ্য পদের।
তাহলে লিঙ্গ শব্দের অর্থ হলো লক্ষণ বা নিদর্শন। ওই লক্ষণ বিচার করে আমরা যাবতীয় বিশেষ্য শব্দকে মোটামুটি 4টি ভাগে ভাগ করতে পারি। কি কি সেই ভাগ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর উভয়লিঙ্গ। ঠিকই বললাম? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর উভয়লিঙ্গ। ঠিক আছে, আমি প্রথমেই আসি পুংলিঙ্গের কথায়। পুংলিঙ্গ কাকে বলে ভালো করে শুনবে। যে শব্দে পুরুষ জাতীয় জীব বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। কি বললাম? যে শব্দে পুরুষ জাতীয় জীব বোঝায়, যে শব্দে পুরুষ জাতীয় জীব বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। যেমন উদাহরণ দিতে পারি পিতা, ছাত্র, দেব, শিষ্য, ময়ূর, সিংহ, চাতক ইত্যাদি। তাহলে কি পেলাম আমরা পুংলিঙ্গ শব্দের সংজ্ঞা ছোট করে? যে শব্দে পুরুষ জাতীয় জীব বোঝায়, যে শব্দে পুরুষ জাতীয় জীব বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। যেমন পিতা, ছাত্র, দেব, শিষ্য, ময়ূর, সিংহ, চাতক ইত্যাদি। হয়েছে? একইভাবে এবার আমরা স্ত্রীলিঙ্গে আসছি। তাহলে কি হবে সংজ্ঞাটা? না, যে শব্দে স্ত্রী জাতীয় জীব বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যে শব্দে স্ত্রী জাতীয় জীব বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মাতা, ছাত্রী, দেবী, শিষ্যা, ময়ূরী, সিংহী, চাতকী। ঠিক আছে, আগের উদাহরণগুলোর সঙ্গে মিলিয়ে দেখো। আমরা পুংলিঙ্গ শব্দের উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম পিতা, ছাত্র, দেব, শিষ্য। স্ত্রীলিঙ্গের উদাহরণ দিতে এসে বললাম মাতা, ছাত্রী, দেবী, শিষ্যা। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে। আমরা তো পরে আলোচনায় আসব যে কি যোগ করার ফলে পুংলিঙ্গটা স্ত্রীলিঙ্গ হয়ে গেল, এটা কিন্তু আমরা খেয়াল করব। তাহলে স্ত্রীলিঙ্গ এর সংজ্ঞাটা আমরা আরেকবার বলতে পারি কি? সাধারণভাবে যে শব্দে স্ত্রী জাতীয় জীব বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মাতা, ছাত্রী, দেবী, শিষ্যা, ময়ূরী, সিংহী, চাতকী। ঠিক আছে, এবার আসি ক্লীবলিঙ্গের কথায়। যে শব্দে পুরুষও বোঝায় না, স্ত্রীও বোঝায় না তাকে ক্লীবলিঙ্গ বলে। কি বললাম? যে শব্দে পুরুষও বোঝায় না আবার স্ত্রীও বোঝায় না তাকে ক্লীবলিঙ্গ বলে। ঠিক আছে, আর এই ক্লীবলিঙ্গের উদাহরণ কি কি হবে? খুব সহজ। গাছ, ফুল, ফল, দোয়াত, কলম, অজস্র উদাহরণ আছে। ঘর, বাড়ি, টেবিল, চেয়ার, কালি, কলম, জামা কাপড় সব হচ্ছে এগুলো ক্লীবলিঙ্গের উদাহরণ। ঠিক আছে, মানে এই শব্দের এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলি হলো ক্লীবলিঙ্গ। ঠিক আছে, আর একটা আছে উভয়লিঙ্গ। যে শব্দে পুরুষও বোঝায় স্ত্রীও বোঝায় তাকে উভয়লিঙ্গ বলে। কি বললাম? না, যে শব্দে পুরুষও বোঝায় আবার স্ত্রীও বোঝায় এমন কিছু শব্দ আছে যেগুলি দিয়ে পুরুষ বা স্ত্রী দুটোই বোঝায় তাকে, সেগুলিকে বলা হয় উভয়লিঙ্গ। ঠিক আছে, তাহলে এমন কিছু শব্দ আছে যেগুলি দিয়ে পুরুষ বা স্ত্রী দুটোই বোঝায়, সেগুলিকে বলা হয় উভয়লিঙ্গ। যেমন উদাহরণ কি কি হতে পারে? যেমন ধরো বললাম কবি, কেরানি, বললাম শিশু, সন্তান, বন্ধু ইত্যাদি। তাহলে যে শব্দে পুরুষও বোঝায় স্ত্রীও বোঝায় তাকে উভয়লিঙ্গ বলে। যেমন
যেমন কবি, কেরানি, শিশু, সন্তান, বন্ধু। বন্ধু বলতে দুজন কি বোঝানো হয়? স্ত্রীও বোঝায়, পুরুষও বোঝায়। কবি বলতে দুজন কি বোঝায়? শিশু, বিশেষ করে শিশু শব্দটা শিশু স্ত্রীকেও বোঝানো যায়, পুরুষকেও বোঝানো যায়। সন্তান স্ত্রীকেও বোঝানো যায়, পুরুষকেও বোঝানো যায়। তাহলে এটা উভয় লিঙ্গ। একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মনে রাখবে, প্রাণীবাচক শব্দেরই পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হয়। প্রাণীবাচক শব্দেরই কেবলমাত্র পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ হয়, আর অপ্রাণীবাচক জড় পদার্থ বোঝালে ক্লীবলিঙ্গ হয়। কি বললাম না? প্রাণীবাচক শব্দেরই পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ হয়, আর অপ্রাণীবাচক জড় পদার্থ বোঝালে ক্লীবলিঙ্গ হয়। ঠিক আছে, এবার আমি আসছি যে কিভাবে আমরা এর পার্থক্যটা করব, হ্যাঁ, বা শব্দের সঙ্গে কি যোগ করলে পুংলিঙ্গবাচক শব্দটা স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে। দেখো, তাহলে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে গেলে সাধারণত পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আ, ই, ইটা দুটোই, দীর্ঘ ই এবং হ্রস্ব ই, দুটোই ই, এই দুটো ই আমরা যোগ করি। আনি, আ দন্তন্বয় দীর্ঘই আনি, আ দন্তন্বয় হ্রস্বই আনি, এই দুটো যোগ করি। অথবা ইনি, হ্রস্বই দন্তন্বয়ে দীর্ঘই ইনি, অথবা হ্রস্ব ই দন্তন্বয়ে হ্রস্ব ই, ইনি, ইত্যাদি যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ পাওয়া যায়। তাহলে কি বললাম না, সাধারণত পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আ, ই, ইটা দুটোই, হ্রস্ব ই এবং দীর্ঘ ই, আনি, আ দন্তন্বয় দীর্ঘই আনি, আ দন্তন্বয় হ্রস্বই আনি, ইনি, হ্রস্বই দন্তন্বয় দীর্ঘই ইনি, হ্রস্বই দন্তন্বয় হ্রস্বই ইনি, ইত্যাদি যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ পাওয়া যায়। তাহলে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আমরা প্রথমে আ যোগ করে কিভাবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ পাই সেটা আমরা কিছু উদাহরণ দিই। তাহলে প্রথমে আ যোগ করে কয়েকটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দেয়া হচ্ছে। দেখো, প্রথমে উদাহরণ আছে সদস্য, দন্তস্ব দ দন্তস্ব জফলা, সদস্য, তার সঙ্গে যোগ করে দেওয়া হলো আ, হয়ে গেল সদস্যা। তাহলে সদস্য হচ্ছে একটা পুংলিঙ্গবাচক শব্দ। সদস্যা কি? এটা একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তার সঙ্গে কি যোগ করেছি? সদস্যের সঙ্গে কি যোগ করার ফলে সেটা স্ত্রীলিঙ্গবাচক হলো না আ যোগ করার ফলে। ঠিক আছে, তাহলে সদস্য যুক্ত আ সমান সদস্যা। হ্যাঁ, ধরো শিষ্য, শিষ্য যুক্ত আ সমান শিষ্যা। তাহলে শিষ্য হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, তার সঙ্গে যোগ করলাম আ, হলো, হয়ে গেল স্ত্রীলিঙ্গবাচক শব্দ। কি পেলাম? শিষ্যা। এইভাবে আমরা দেখব যে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আ যোগ করে স্ত্রীলিঙ্গবাচক যে শব্দ পাচ্ছি আমরা, তার উদাহরণ আমি দিচ্ছি অনেকগুলো। দেখো, যেমন সদস্যযুক্ত আ সদস্যা, শিষ্যযুক্ত আ শিষ্যা, প্রথম যুক্ত আ প্রথমা, নবীন যুক্ত আ নবীনা, সুমন যুক্ত আ সুমনা, চন্দন যুক্ত আ চন্দনা, শোভন যুক্ত আ শোভনা। এরকম অজস্র উদাহরণ আছে। যদি আমি আরো কিছু দিই, দেখো, ধরো আমি বললাম কুটিল যুক্ত আ কুটিলা, তনয় যুক্ত আ তনয়া, প্রবীণ যুক্ত আ প্রবীণা, কোকিল যুক্ত আ কোকিলা। হ্যাঁ, তারপরে দিলাম ধরো বৃদ্ধ যুক্ত আ বৃদ্ধা। হ্যাঁ, প্রিয় যুক্ত আ প্রিয়া, জ্যেষ্ঠ যুক্ত আ জ্যেষ্ঠা, পূজনীয় যুক্ত আ পূজনীয়া। তারপরে দিলাম ধরো নিপুণ যুক্ত আ নিপুণা, চপল যুক্ত আ চপলা। হ্যাঁ, অনেক আছে। অনেক উদাহরণ তোমরা পাবে বিভিন্ন বইয়ে। তাহলে আমরা প্রথম যে
উদাহরণটা পেলাম, সেখানে আমরা দেখলাম যে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আ যোগ করে আমরা কি পেয়েছি না স্ত্রীলিঙ্গবাচক শব্দ পেয়েছি। আমরা অজস্র উদাহরণ দিয়েছি, যেমন শোভনযুক্ত আ শোভনা, সদস্যযুক্ত আ সদস্যা, শিষ্যযুক্ত আ শিষ্যা, সুমনযুক্ত আ সুমনা, তারপরে নবীনযুক্ত আ নবীনা। তাহলে বুঝতে অসুবিধা নেই, আমরা একটা পেয়ে গেলাম যে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আ যোগ করে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করতে পারি। বেশ, এবার আমরা আসি পরের যে উদাহরণ কি না পরের যে সূত্রে আমরা আসতে পারি কি যে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে হস্র ই বা দীর্ঘ ই, হস্র ই বা দীর্ঘ ই যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করা যায়। সরি, তাহলে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে হস্র ই বা দীর্ঘ ই যোগ করে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করতে পারি। যেমন ছাত্রযুক্ত ই, এখানে ইটা হচ্ছে দীর্ঘ ই, তাহলে ছাত্রযুক্ত ই হয়ে গেল ছাত্রী। তাপসযুক্ত ই, এখানে ইটা দীর্ঘ ই, দীর্ঘ ই হয়ে গেল তাপসী। তরুণযুক্ত দীর্ঘ ই হয়ে গেল তরুণী। এবার যদি এরকম উদাহরণে আসি, ধরো মামা যুক্ত হস্র ই হয়ে গেল মামি, চাচা যুক্ত ই হয়ে গেল চাচি, তারপরে ধরো সুন্দর যুক্ত দীর্ঘ ই হয়ে গেল সুন্দরী। তাহলে দেখতে পাচ্ছ যে পুংলিঙ্গবাচক শব্দ হচ্ছে ছাত্র, তার সঙ্গে আমরা দীর্ঘ ই যোগ করলাম, পেয়ে গেলাম স্ত্রীলিঙ্গবাচক শব্দ ছাত্রী। ধরো পুংলিঙ্গবাচক শব্দ হচ্ছে মামা, তার সঙ্গে আমরা যোগ করলাম হস্র ই, নতুন শব্দ, নতুন স্ত্রীলিঙ্গবাচক শব্দ পেলাম মামি। ঠিক আছে, এরকম আমরা অজস্র উদাহরণ দিতে পারি। যেমন ধরো নদ যুক্ত দীর্ঘ ই নদী, শ্বেতাঙ্গ যুক্ত দীর্ঘ ই শ্বেতাঙ্গী, গোপ যুক্ত দীর্ঘ ই গোপী, তারপরে ধরো পিতামহ যুক্ত ই পিতামহী, হ্যাঁ, গৌর যুক্ত ই গৌরী, হ্যাঁ, দেব যুক্ত ই অবশ্যই দীর্ঘ ই দেবী, কপত যুক্ত দীর্ঘ ই কপতি, কিশোর যুক্ত দীর্ঘ ই কিশোরী, হ্যাঁ, তাপস যুক্ত দীর্ঘ ই তাপসী, সিংহ যুক্ত দীর্ঘ ই সিংহী, নিশাচর যুক্ত দীর্ঘ ই নিশাচরী, তারপরে ধরো বললাম পিতামহ যুক্ত দীর্ঘ ই পিতামহী, হ্যাঁ, তারপরে ধরো দিলাম নারায়ণ যুক্ত দীর্ঘ ই নারায়ণী পেলাম। আবার ধরো বললাম যে কাকা যুক্ত হস্র ই কাকি, চাচা যুক্ত হস্র ই চাচি, খুড়া যুক্ত হস্র ই খুড়ি, এরকম আমরা পেলাম। জেঠা থেকে পেলাম জেঠা যুক্ত হস্র ই জেঠি পেলাম, তাই তো। তাহলে দেখো আমরা দুটো কিন্তু সূত্র জেনে গেলাম। প্রথমটা আমরা পেলাম যে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আ যোগ করে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে পারি। যেমন উদাহরণ দিয়েছিলাম সদস্যযুক্ত আ সদস্যা, শোভনযুক্ত আ শোভনা। এবার আমরা পরের উদাহরণে পড়লাম পুংলিঙ্গবাচক শব্দের পরে হস্র ই এবং দীর্ঘ ই যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ করা যায়। যেমন ছাত্রযুক্ত দীর্ঘ ই ছাত্রী, তারপরে নদ যুক্ত দীর্ঘ ই নদী, তারপর পড়েছি মামা যুক্ত হস্র ই মামি। এরকম আমরা পেলাম। বেশ, এবার আরেকটা আমরা উদাহরণে আসছি। দেখো কি সেই উদাহরণ, কি সেই সূত্র না পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে শব্দের পরে আনি, এখানে আনি বলতে আ দন্তন্বয় হস্যই আনি, আ দন্তন্বয় দীর্ঘই আনি, বা নি দন্তন্বয় হস্যই নি বা দন্তন্বয় দীর্ঘই নি ইত্যাদি যোগ করেও আমরা
পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে পারি। তাহলে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আনি, আ দন্তন্বয় হস্যই আনি, বা আ দন্তন্বয় দীর্ঘই আনি, অথবা দন্তন্বয় হস্যই নি বা দন্তন্বয় দীর্ঘই নি, এগুলি যোগ করে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে পারি। যেমন ভব, ভব যুক্ত আনি হয়ে গেল ভবানী। তাহলে ভব হচ্ছে একটা পুংলিঙ্গবাচক শব্দ, তার সঙ্গে আনি যোগ করা হলো, আ দন্তন্বয় দীর্ঘই হয়ে গেল ভবানী। ভবানী হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। ধরো শিব, শিব হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, তার সঙ্গে আমরা যোগ করলাম আনি, আ দন্তন্বয় দীর্ঘই আনি, হয়ে গেল শিবানী। তারপরে ধরো আমরা পেলাম যে ঠাকুর, ঠয়াকা কয়াস্যৌ র, ঠাকুর এটা একটা পুংলিঙ্গবাচক শব্দ, তার সঙ্গে আমরা যোগ করলাম আনি, আ দন্তন্বয় হস্যই আনি, হয়ে গেল ঠাকুরানী। তারপরে ধরো আমরা যোগ করলাম ধোপা, তার সঙ্গে যোগ করলাম নি, ঠিক আছে, নি দন্তন্বয় হস্যই নি, তাহলে হয়ে গেল ধোপানি। তারপরে গয়লা পুংলিঙ্গবাচক শব্দ, তার সঙ্গে যোগ করলাম দন্তন্বয় হস্যই নি, হয়ে গেল গয়লানি। তাহলে আমরা অনেকগুলো উদাহরণ কিন্তু পেলাম যেখানে আমরা দেখলাম যে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আনি যোগ করে, আ দন্তন্বয় দীর্ঘই আনি যোগ করে, বা দন্তন্বয় হস্যই আনি যোগ করে, বা দন্তন্বয় হস্যই নি বা দন্তন্বয় দীর্ঘই নি ইত্যাদি যোগ করে আমরা অনেকগুলো পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ পেয়ে গেলাম। যেমন আমি উদাহরণ দিতে পারি, ধরো রুদ্রযুক্ত আনি রুদ্রাণী, আচার্যযুক্ত আনি আচার্যানী, ইন্দ্রযুক্ত আনি ইন্দ্রাণী, শূদ্রযুক্ত আনি, সব দীর্ঘই, হ্যাঁ, আ দন্তন্বয় দীর্ঘই, শূদ্রযুক্ত আনি শূদ্রাণী, মাতুল যুক্ত আনি মাতুলানি, ঠিক আছে, ইন্দ্রযুক্ত আনি ইন্দ্রাণী। আমরা অনেকগুলো কিন্তু উদাহরণ পেয়ে গেলাম। এবার এই যে নি যোগ করে, হ্যাঁ দেখো দন্তন্বয় হস্যই নি যোগ করে আমরা তো পেয়েছি, যেমন গয়লা যুক্ত নি সমান গয়লানি, নাপিত যুক্ত নি সমান নাপিতানি। হ্যাঁ, তারপরে ধরো আমরা পেলাম যে কামার যুক্ত নি, এখানে কামার যুক্ত নি দন্তন্বয় দীর্ঘই, কামার যুক্ত দন্তন্বয় দীর্ঘই কামার নি। তারপরে ধরো আমরা পেলাম ধরো চাকর যুক্ত আনি, হয়ে গেল চাকরানি। এরকম অনেক উদাহরণ কিন্তু পেলাম, ঠিক আছে। তাহলে আমরা পরপর তিনটে সূত্র পেয়ে গেলাম। প্রথমটা আমরা পেয়েছি যে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আ যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ পাওয়া যায়, যেমন সদস্য যুক্ত আ সমান সদস্যা, হ্যাঁ। আর তারপর আমরা পেলাম যে আরেকটা বলতে পারি শিষ্য যুক্ত আ সমান শিষ্যা। তারপরে আমরা পেয়েছি যে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে দীর্ঘ ই বা হস্য ই যোগ করে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে পারি, যেমন ছাত্রযুক্ত দীর্ঘ ই সমান ছাত্রী, আর মামা যুক্ত হস্য ই মামি, হয়ে গেল। তারপর আমরা পেলাম যে পুংলিঙ্গবাচক শব্দের পরে আনি, আ দন্তন্বয় হস্যই আনি বা দন্তন্বয় দীর্ঘই আনি, বা দন্তন্বয় হস্যই নি বা দন্তন্বয় দীর্ঘই নি ইত্যাদি যোগ করে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ পেতে পারি। যেমন ভবযুক্ত আনি ভবানী, তারপরে ঠাকুর যুক্ত আনি ঠাকুরানী, ঠিক আছে, পেলাম আমরা এরকম উদাহরণ। ধোপা যুক্ত নি ধোপানি, গয়লা যুক্ত নি গয়লানি পেলাম। বেশ, এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে পুংলিঙ্গবাচক, পুংলিঙ্গ শেষে ইনি যোগ করে স্ত্রীলিঙ্গ পাওয়া যায়। ইনি হস্যই দন্তন্বয় হস্যই, ইনি যোগ করেও পুংলিঙ্গবাচক থেকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ করা যায়। যেমন অভাগা যুক্ত ইনি হয়ে গেল অভাগিনী, বাঘ যুক্ত ইনি হয়ে গেল বাঘিনী। বাঘ হচ্ছে একটা পুংলিঙ্গবাচক শব্দ, তার সঙ্গে ইনি হস্যই দন্তন্বয় হস্যই ইনি, ইনি যোগ করে হয়ে গেল বাঘিনী। সাপ পুংলিঙ্গবাচক শব্দ, তার সঙ্গে যোগ করলাম ইনি হস্যই দন্তন্বয় হস্যই ইনি, হয়ে গেল সাপিনী, দন্ত শাখা পয়াসই দন্তন্বয় হস্যই। হ্যাঁ, তাহলে আমরা পেলাম কি না, পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আমরা ইনি যোগ করে পেয়ে গেলাম
স্ত্রীলিঙ্গবাচক শব্দ, যেমন বাঘ যুক্ত ইনি বাঘিনী, সাপ যুক্ত ইনি সাপিনী, অভাগা যুক্ত ইনি অভাগিনী পেলাম আমরা। এবার আমরা আসছি, বলছে যে পুংলিঙ্গবাচক শব্দের শেষে অক আছে সেগুলির সঙ্গে ইকা যোগ করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ করা হয়। ধরো পুংলিঙ্গবাচক শব্দের শেষে অক আছে, অক, যেমন অধ্যাপক, অধ্যাপক, তার সঙ্গে আমরা যোগ করছি ইকা, সেগুলির সঙ্গে ইকা যোগ করে হয়ে যাচ্ছে, ইকা মানে হচ্ছে হস্যই কয়াকা, হ্যাঁ, ইকা যোগ করে হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। যেমন অধ্যাপক থেকে আমরা পেলাম অধ্যাপিকা, নায়ক থেকে পেলাম নায়িকা, পাঠক থেকে পেলাম পাঠিকা, গায়ক থেকে পেলাম গায়িকা, বালক বালিকা, প্রকাশক প্রকাশিকা। এখানে এই প্রত্যেকটা দেখো পুংলিঙ্গবাচক শব্দের শেষে অক আছে, হ্যাঁ, যেমন অধ্যাপক, নায়ক, পাঠক, বালক, গায়ক, প্রকাশক, প্রত্যেকের শেষে অক আছে। আমরা কি করলাম, এর সঙ্গে ইকা যোগ করেছি, হস্যই কয়াকা, ইকা, ইকা যোগ করে প্রত্যেকটাকে স্ত্রীলিঙ্গ করে ফেললাম। যেমন অধ্যাপক যুক্ত ইকা যদি বলি অধ্যাপিকা, নায়ক যুক্ত ইকা নায়িকা, পাঠক যুক্ত ইকা পাঠিকা, প্রকাশক যুক্ত ইকা প্রকাশিকা। এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারি। যেমন ধরো চালক যুক্ত ইকা চালিকা, পরিব্রাজক, পরিব্রাজক থেকে পরিব্রাজিকা, অভিভাবক থেকে অভিভাবিকা, পরিচালক থেকে পরিচালিকা, তারপরে ধরো পাচক থেকে পাচিকা, নায়ক থেকে নায়িকা, প্রতিপালক থেকে প্রতিপালিকা। আচ্ছা, তারপরে ধরো বললাম যে গ্রাহক থেকে গ্রাহিকা, প্রচারক থেকে প্রচারিকা, হ্যাঁ, এর অজস্র আমরা পেয়ে যাব, যেগুলোর পুংলিঙ্গবাচক শব্দের শেষে অক আছে, সেগুলোর সঙ্গে ইকা যোগ করে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে পারি। ঠিক আছে, আমরা আরো একটা তাহলে পেয়ে গেলাম, পরপর কিন্তু অনেকগুলো পেয়ে গেলাম, মাথায় ধরে রাখবে। আমি আরেকবার প্রথম থেকে বলে দিই, পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আ যোগ করে স্ত্রীলিঙ্গবাচক করা যায়, পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে হস্র ই বা দীর্ঘ ই যোগ করে স্ত্রীলিঙ্গবাচক করা যায়, পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আনি, আদন্তন্বয় হস্যই আনি বা আদন্তন্বয় দীর্ঘই আনি, বা দন্তন্বয় হস্যই নি বা দন্তন্বয় দীর্ঘই নি যোগ করে স্ত্রীলিঙ্গবাচক করা যায়, আমরা পেলাম। তারপর পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে ইনি যোগ করে স্ত্রীলিঙ্গবাচক করা যায়। তারপর শেষ যেটা পেলাম, যে সমস্ত পুংলিঙ্গবাচক শব্দের শেষে অক আছে সেগুলোর সঙ্গে ইকা যোগ করে, হস্যই কয়াকা ইকা, ইকা যোগ করেও স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করা যায়। ঠিক আছে, এবার আমরা যে বিষয়টা আসবো, খুব ইন্টারেস্টিং বিষয়। কি সেই বিষয়? না, এমন কিছু শব্দ আছে যার স্ত্রীলিঙ্গের রূপটাই অন্যরকম হয় বা বদলে যায়, শব্দটাই বদলে যায়, মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গটা পুরোপুরি বদলে যায়, মানে পুংলিঙ্গের রূপ আর স্ত্রীলিঙ্গের রূপ পুরোপুরি আলাদা, সম্পূর্ণ অন্য শব্দ দ্বারা আমরা লিঙ্গ পরিবর্তন একটা নিয়ম দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এমন অনেক কিছু শব্দ আছে যার স্ত্রীলিঙ্গের রূপটাই পুরো অন্য রকম। হ্যাঁ, যেমন আমি একটা যদি উদাহরণ দিই, ধরো আমি বললাম যে অধ্যাপক অধ্যাপিকা, শুধুমাত্র কিছু শব্দ, কিছু মানে বানানের ক্ষেত্রে একটু গন্ডগোল আছে। দেখো, যে অধ্যাপক যুক্ত তার সঙ্গে ইকা যোগ হয়েছে, অধ্যাপিকা হয়েছে, কিন্তু যখন বলবো যে পুরোপুরি বদলে গেছে, কর্তা বললাম গিন্নি, পুরোপুরি দেখো বদলে গেছে, তাই তো? তাহলে ধরো বললাম ভাই বোন, ভাই হচ্ছে পুংলিঙ্গ, বোন হলো স্ত্রীলিঙ্গ, কর্তা পুংলিঙ্গ, গিন্নি স্ত্রীলিঙ্গ, দেখো পুরোপুরি কিন্তু কি হচ্ছে, বদলে গেল, পুরোপুরি বদলে গেল, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ শব্দটা পুরোপুরি বদলে গেল। তাহলে এরকম উদাহরণ কি কি দিতে পারি? ধরো বাবা মা, ভাই বোন, ভাসুর যা, দেওর ননদ, কর্তা গিন্নি, ছেলে মেয়ে, শ্যালক শালী বা শালিকা, রাজা রানী, বর কনে, চাকর ঝি, ভূত পেতনি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, ভূত হচ্ছে পুংলিঙ্গ, পেতনি হচ্ছে স্ত্রীলিঙ্গ।
প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে বললাম যে দেওর পুংলিঙ্গ, ননদ স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, তারপরে বললাম ধরো ভাসু পুংলিঙ্গ, যা স্ত্রীলিঙ্গ। প্রত্যেকবার দেখতে পাচ্ছ যে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গটা পুরোপুরি আলাদা, অন্যরকম শব্দ। কোনোটাই কিন্তু এরকম নয় নায়ক নায়িকা, এরকম কিন্তু নয়। হ্যাঁ, এখানে পুরোপুরি শব্দটা বদলে গেল। হ্যাঁ, ধরো আমি আরো উদাহরণ দিতে পারি, হুলো মেনি। হুলো হচ্ছে পুংলিঙ্গ, মেনি হচ্ছে স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, ষাঁড় বা বলদ আমরা যদি বলি, হয়ে গেল গাভী বা গাই। দেখতে পাচ্ছ পুরোপুরি বদলে যাচ্ছে। এরে পুংলিঙ্গবাচক, বকনা, হয়ে গেল স্ত্রীলিঙ্গ। খানসামা হচ্ছে পুংলিঙ্গ, আয়া স্ত্রীলিঙ্গ। সাহেব পুংলিঙ্গ, মেম স্ত্রীলিঙ্গ। বাদশাহ পুংলিঙ্গ, বিবি। বাদশাহের লিঙ্গ পরিবর্তন করলে হয় বিবি, হয়ে গেল স্ত্রীলিঙ্গ। নবাব বেগম। বান্দা বাদী। বান্দা হচ্ছে পুংলিঙ্গ, বাদী হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে দেখতে পেলে যে পুরোপুরি একদম বদলে গেল। ঠিক আছে, এবার আমরা আসলে এমন একটা, এবারেরটাও খুব তোমার মজাদার লাগবে, যে এমন কিছু উভয় লিঙ্গবাচক শব্দ আছে যাদের আগে বা পরে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এই স্ত্রীবাচক শব্দ যোগ করে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করতে পারি। তাহলে এমন কিছু উভয় লিঙ্গবাচক শব্দ আছে যার আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যোগ করে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে পারি। যেমন ধরো আমি একটা উভয় লিঙ্গ শব্দ বললাম, কবি। কবি হচ্ছে একটা উভয় লিঙ্গবাচক শব্দ, তার সঙ্গে আমরা স্ত্রীবাচক শব্দ যোগ করলাম, তার আগে যোগ করলাম মহিলা, হয়ে গেল মহিলা কবি। তাহলে এটা স্ত্রীলিঙ্গবাচক হয়ে গেল। তাহলে আমরা এবার তাহলে উভয় লিঙ্গ শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ বসিয়েও স্ত্রীলিঙ্গবাচক শব্দ করা যায়। কি বললাম? উভয় লিঙ্গবাচক শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ বসিয়েও আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে পারি। যেমন কবি, কবি পত্নী, বা মহিলা কবি, বা কবি জায়া বলতে পারি। কবি জায়া, এখানে জায়াটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। ধরো বললাম কেরানি, তার আগে যোগ করে দিলাম মেয়ে, মেয়ে কেরানি। বললাম শিল্পী, তার আগে যোগ করে দিলাম নারী, নারী শিল্পী। বললাম বেনে, বেনের পর যোগ করে দিলাম বেনে বউ, বউ শব্দটা যোগ করে দিলাম, হয়ে গেল বেনে বউ। তাহলে তারপরে বললাম যে সভ্য, তার আগে যোগ করে দিলাম মহিলা, মহিলা সভ্য, হয়ে গেল একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। চিকিৎসক, তার আগে যোগ করে দিলাম মহিলা কথাটা, চিকিৎসকের আগে যোগ করে দিয়েছি মহিলা, হয়ে গেল মহিলা চিকিৎসক। হ্যাঁ, তারপরে ধরো বললাম যে সৈন্য, তার আগে যোগ করে দিয়েছি নারী, নারী সৈন্য। তারপরে ধরলাম বামুন, তারপর যোগ করে, ধরো বামুন বললাম একটা পুংলিঙ্গ বাচক শব্দ, তারপরে স্ত্রীবাচক শব্দ যোগ করে দিলাম বউ, হয়ে গেল বামুন বউ, হয়ে গেল স্ত্রীলিঙ্গবাচক। তাহলে উভয় লিঙ্গ শব্দের পরে বা আগে স্ত্রীবাচক শব্দ বসিয়েও আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করতে পারি। হ্যাঁ, যেমন মুচি, মুচি বউ, জেলে, জেলে বউ, কেরানি, মেয়ে কেরানি, কবি, মহিলা কবি, চিকিৎসক, মহিলা চিকিৎসক, খেলোয়াড়, মেয়ে খেলোয়াড়, কন্ডাক্টর, মেয়ে কন্ডাক্টর, পকেটমার, মেয়ে পকেটমার, প্রতিনিধি, মহিলা প্রতিনিধি। হ্যাঁ, দেখো আমরা পেয়ে গেলাম, অনেকগুলো কিন্তু পেয়ে গেছি। শিল্পী, নারী শিল্পী। তাহলে উভয় লিঙ্গবাচক শব্দের আগে বা পরে স্ত্রীলিঙ্গবাচক শব্দ বসিয়ে, এই স্ত্রীবাচক শব্দ বসিয়ে আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে পারি। ঠিক আছে, কারণ অনেকগুলো কিন্তু নিয়ম জেনে ফেলেছি, আমি আবার শেষে রিপিট করব। তারপরে দেখো, কোন শব্দের মধ্যে পুরুষবাচক চিহ্নের পরিবর্তে স্ত্রীবাচক চিহ্ন যোগ করে লিঙ্গ পরিবর্তন করা যায়। হ্যাঁ, যেমন ধরো বনপো, এখানে পো মানে হচ্ছে ছেলে, বনপো এটা হচ্ছে পুরুষবাচক চিহ্ন হচ্ছে পো,
তার সঙ্গে আমরা স্ত্রীবাচক চিহ্ন যোগ করে দিলাম ঝি, তাহলে বনপো, পোটাকে বাদ দিয়ে দিলাম, তার সঙ্গে যোগ করে দিলাম ঝি, হয়ে গেল বনঝি। তাহলে বনপো হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ আর বনঝি হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তাহলে আমরা কি একটা নিয়ম পেলাম যে পুরুষবাচক চিহ্নের পরিবর্তে আমরা অনেক সময় স্ত্রীবাচক চিহ্ন যোগ করে আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারি। তাহলে কোন একটা শব্দে পুরুষবাচক চিহ্ন আছে, সেই পুরুষবাচক চিহ্নটাকে তুলে দিলাম, দিয়ে তার সঙ্গে স্ত্রীবাচক চিহ্ন যোগ করে দিলাম, হয়ে গেল লিঙ্গ পরিবর্তন হয়ে যাবে। যেমন বেটা ছেলে, তার এই বেটা শব্দটাকে তুলে দিলাম, এই পুরুষবাচক শব্দটা বেটাটাকে তুলে দিলাম, দিয়ে করে দিলাম তার জায়গায় একটা স্ত্রীবাচক শব্দ বসিয়ে দিলাম মেয়ে, হয়ে গেল মেয়ে ছেলে। ধরো বললাম ভদ্রলোক, লোক, এই পুরুষবাচক শব্দটাকে তুলে দিলাম, তার সঙ্গে যোগ করে দিলাম মহিলা, হয়ে গেল ভদ্র মহিলা। তাহলে ভদ্রলোক, ভদ্র মহিলা। তাহলে যেমন ধরো বেটা ছেলে, বেটা মেয়ে, এই ভুল বললাম, বেটা ছেলে মেয়ে ছেলে, ভদ্রলোক ভদ্র মহিলা, ঠাকুরপো ঠাকুরঝি, বললাম পুরুষ যাত্রী, মহিলা যাত্রী, বললাম হুলো বেড়াল মেনি বেড়াল। দেখতে পাচ্ছ প্রত্যেকবার আমরা পুরুষবাচক শব্দের পরিবর্তে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করছি এবং লিঙ্গটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে এটা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে। তারপরে ধরো এরে গরু গাই গরু, পুরুষ মানুষ মেয়ে মানুষ, হ্যাঁ, মদ্দা ঘোড়া মাদি ঘোড়া। দেখতে পাচ্ছ তাহলে প্রত্যেকবার আমরা পুরুষবাচক শব্দটার পরিবর্তে একটা স্ত্রীবাচক শব্দ বসিয়ে দিচ্ছি, দিয়ে লিঙ্গ পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা আমরা কিন্তু পেয়ে গেলাম। বেশ, আর যেটা আমরা পাবো যে পুংলিঙ্গবাচক শব্দের শেষে বান বা মান থাকলে স্ত্রীলিঙ্গবাচক শব্দে বতি বা মতি হয়ে যায়। কি বললাম? পুংলিঙ্গবাচক শব্দের শেষে বান বা মান থাকলে, বয়াকাদন্তন্য বান বা ময়াকাদন্তন্য মান থাকলে স্ত্রীলিঙ্গবাচক শব্দে বতি ব তয়ে দীর্ঘই বতি বা ম তয়ে দীর্ঘই মতি হয়ে যায়। যেমন আমি উদাহরণ দিতে পারি, বুদ্ধিমান, বয়হস্যৌ দয়ে দয়ে হস্যই ময়াকা দন্তন্য, বুদ্ধিমান। স্ত্রীলিঙ্গেতে কি হবে? বুদ্ধিমতী, বয়স্য দয়ে দয়ে হস্যই ম তয়ে দীর্ঘই। তা দেখতে পাচ্ছ বুদ্ধিমান পুংলিঙ্গবাচক শব্দের শেষে মান ছিল, স্ত্রীলিঙ্গবাচক শব্দে হয়ে গেছে মতি, ম তয়ে দীর্ঘই, মানটা হয়ে গেছে মতি। পুংলিঙ্গবাচক শব্দের মানটা স্ত্রীলিঙ্গ হতে হয়ে গেছে মতি, ম তয়ে দীর্ঘ। তারপরে ধরলাম গুণবান, গয়স মধ্যাহ্ন বয়াকা দন্তন্য, গুণবান, এটা হয়ে গেল স্ত্রীলিঙ্গে গুণবতী। তাহলে বানটা হয়ে গেল বতী, বয়াকা দন্তন্য বান, এটা পুংলিঙ্গবাচক শব্দ ছিল, এটা এতে হয়ে গেল বতী, গুণবান গুণবতী। তাহলে আমরা অনেকগুলো পেলাম। ধনবান ধনবতী, তারপরে আমরা বলতে পারি যে ভগবত ভগবতী, রূপবান রূপবতী। দেখতে পাচ্ছ যে প্রত্যেক ক্ষেত্রে বান বা মানটা কি হয়ে যাচ্ছে না বতী অথবা মতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো কিন্তু পেয়ে গেছি পুংলিঙ্গবাচক শব্দ থেকে স্ত্রীলিঙ্গ করার অনেকগুলো সূত্র। আমি প্রথম থেকে একবার বলি, পুংলিঙ্গবাচক শব্দের শেষে আ যোগ করে স্ত্রীলিঙ্গবাচক করা যায়, পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে হস্যই বা দীর্ঘ ই যোগ করে স্ত্রীলিঙ্গবাচক করা যায়, পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আনি, আদন্তন্যায় দীর্ঘই আনি বা দন্তন্যায় হস্যই আনি বা দন্তন্যায় হস্যই নি বা দন্তন্যায় দীর্ঘই নি যোগ করে স্ত্রীলিঙ্গবাচক করা যায়। পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে ইনি, হস্যই দন্তন্যায় হস্যই ইনি যোগ করেও স্ত্রীলিঙ্গবাচক করা যায়। অনেক পুংলিঙ্গবাচক শব্দ আছে যাদের শেষে অক আছে, সেগুলোর শেষে ইকা যোগ করে স্ত্রীলিঙ্গবাচক করা যায়।
আবার আমরা এমন অনেক শব্দ পাবো যেগুলো পুংলিঙ্গবাচক এবং স্ত্রীলিঙ্গবাচক পুরোপুরি আলাদা। সেরকম আমরা উদাহরণ দিয়েছি, যেমন ছেলে মেয়ে, কর্তা গিন্নি, পুত্র কন্যা, ভূত পেতনি, মা বাবা, পুরোপুরি আলাদা। পুংলিঙ্গবাচক ও স্ত্রীলিঙ্গ পুরোপুরি আলাদা। তারপর আমরা পেয়েছি যে অনেক উভয় লিঙ্গবাচক শব্দ আছে যার আগে বা পরে স্ত্রীলিঙ্গবাচক শব্দ বসিয়ে স্ত্রীলিঙ্গ করা যায়, যেমন কবি, মহিলা কবি, বেনে, বেনে বউ, এরকম। তারপর আমরা পেয়েছি যে অনেক সময় পুরুষবাচক চিহ্নের পরিবর্তে স্ত্রীবাচক চিহ্ন বসিয়ে দিয়ে, যেমন বন পো, এই পো হচ্ছে পুরুষবাচক চিহ্ন, তার সঙ্গে এই পোটাকে তুলে দিয়ে আমরা করে দিলাম ঝি, বন পো হয়ে গেল বন ঝি। হ্যাঁ, ভদ্র লোক, ভদ্র মহিলা। আর শেষে পেলাম বান বা মান থাকলে, পুংলিঙ্গবাচক শব্দের শেষে বান বা মান থাকলে সেগুলো স্ত্রীলিঙ্গবাচক শব্দে বতী বা মতি হয়ে যায়। বুদ্ধিমান, বুদ্ধিমতী, গুণবান, গুণবতী, ভগবত, ভগবতী। হ্যাঁ, তারপরে ধরো রূপবান, রূপবতী। ঠিক আছে, আমরা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে যতগুলো উদাহরণ ছিল আমরা মোটামুটি পড়লাম। তারপর দেখো কিছু কিছু আছে যেগুলো নিত্য পুংলিঙ্গ শব্দ। এমন কতকগুলি শব্দ আছে যাদের স্ত্রীলিঙ্গ হয় না, যাদের স্ত্রীলিঙ্গ হয় না, যেমন তাদের সেগুলোকে বলা হচ্ছে যে নিত্য পুংলিঙ্গ শব্দ। কি বললাম না, এমন কতকগুলি শব্দ আছে যাদের স্ত্রীলিঙ্গ হয় না, তাদেরকে নিত্য পুংলিঙ্গ শব্দ বলে। যেমন প্রধানমন্ত্রী, বিপত্নিক, কবিরাজ, দারোগা, বাজনদার, ঢাকি, ঢুলি, কৃতদার, আরো আছে। তাহলে এই শব্দগুলোর স্ত্রীলিঙ্গ হয় না। তাহলে এমন কতগুলো শব্দ আছে যাদের স্ত্রীলিঙ্গ হয় না, তাদেরকে বলা হয় নিত্য পুংলিঙ্গ শব্দ, যেগুলোর কোনোদিন স্ত্রীলিঙ্গ হয় না। যেমন আমরা বললাম প্রধানমন্ত্রী, বিপত্নিক, কবিরাজ, দারোগা, বাজনদার, ঢাকি, ঢুলি, এগুলোর কোনোদিন স্ত্রীলিঙ্গ হয় না, নিত্য পুংলিঙ্গ শব্দ। আবার কিছু আছে নিত্য স্ত্রীলিঙ্গ। কতগুলি শব্দ আছে যাদের পুংলিঙ্গ হয় না, তাদেরকে নিত্য স্ত্রীলিঙ্গ বলে। যেমন সতীন, লক্ষ্মী, তারপরে বললাম এও, রূপসী, সজনী, সধবা, বিধবা, ললনা, বনিতা, এই সমস্ত শব্দগুলোর এগুলো হচ্ছে সব নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে কতগুলো শব্দ আছে যেগুলো নিত্য স্ত্রীলিঙ্গ, মানে এদের কোনোদিনই পুংলিঙ্গ হয় না। তাহলে কতগুলি শব্দ আছে যাদের পুংলিঙ্গ হয় না, তাদের নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ বলে। যেমন সতীন, লক্ষ্মী, এও, রূপসী, সজনী, সধবা, বিধবা, ললনা, বনিতা ইত্যাদি। আর কিছু শব্দ আছে যেগুলো উভয় লিঙ্গ, নিত্য উভয় লিঙ্গ। হ্যাঁ, এমন কতগুলো শব্দ আছে যাদের সাধারণত পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয় না, তাদেরকে উভয় লিঙ্গ বলে। বা যাদের মাধ্যমে ছেলেদেরকেও বোঝানো যায়, মানে পুংলিঙ্গ বোঝায় আবার স্ত্রীলিঙ্গ বোঝায়। যেমন কবি, শিশু, শিল্পী, শত্রু, সন্তান, শাবক, এগুলো হচ্ছে উভয় লিঙ্গ শব্দ। ঠিক আছে, যাদের পুংলিঙ্গ হয় আবার স্ত্রীলিঙ্গ, মানে উভয়কেই বোঝানো যায়। ঠিক আছে, যেমন কবি, শিশু, শিল্পী, পুত্র, এই ভুল বললাম, শত্রু, সন্তান, শাবক। আর যেটা শেষ পড়ে রইল ক্লীবলিঙ্গবাচক শব্দ। না, সমস্ত অপ্রাণীবাচক শব্দ হচ্ছে ক্লীবলিঙ্গবাচক শব্দ। সমস্ত অপ্রাণীবাচক, হ্যাঁ, সমস্ত অপ্রাণীবাচক শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ, এই ক্লীবলিঙ্গবাচক শব্দ। আবার বলছি, সমস্ত অপ্রাণীবাচক শব্দ হচ্ছে ক্লীবলিঙ্গবাচক শব্দ। যেমন বই, কাঠ, ইট, জল, পাথর, মাটি। ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করলাম লিঙ্গ বলতে কি বোঝানো হয়। আলোচনা করলাম লিঙ্গের 4টে প্রকার নিয়ে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ। আর আমরা বললাম
পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করার কতগুলি নিয়ম আমরা কিন্তু জানলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই নিজেদের ব্যাকরণ বইটাকে একটু ভালো করে পড়বে, আর আমার এই ভিডিওটিকে একটু দেখবে মন দিয়ে। আশা করি তাহলে আর লিঙ্গ নিয়ে কোনো অসুবিধা থাকবে না, তোমরা সমস্ত প্রশ্নেরই উত্তর দিতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করে যাবে। ধন্যবাদ সকলকে।